হাই, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা থাইরিস্টর সম্পর্কে জানব। তো থাইরিস্টর ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে SCR, দ্যাট মিন সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে ডায়োড অ্যান্ড ট্রানজিস্টর এগুলো হচ্ছে আমাদের সুইচিং ডিভাইস হিসেবে ইউজ করা হয়। ঠিক সিমিলারলি এই থাইরিস্টরটা হচ্ছে আমাদের সুইচিং ডিভাইস হিসেবে ইউজ করা হয়। সো থাইরিস্টরের সিম্বল, এর ওয়ার্কিং প্রিন্সিপাল, এর ক্যারেক্টারিস্টিক্স দেখার আগে আমরা এই থাইরিস্টরটা কীভাবে আসলো, দ্যাট মিনস থাইরিস্টরটা ইউজ করে আমাদের লাভগুলো কী কী হবে সেই সম্পর্কে জানবো। তো প্রথমে আমাদের কনসেপ্ট আসছে হচ্ছে বিজেটি, এবং বিজেটির আপডেট ভার্সন হচ্ছে আমাদের থাইরিস্টর। কীভাবে কাজ করে সেটা এখন আমরা দেখি। যে প্রথমে বিজেটিতে আমরা দেখেছিলাম হচ্ছে এমিটার, বেস এবং কালেক্টর থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে এমিটার, বেস অ্যান্ড কালেক্টর। দেন তারপর এমিটার থেকে আমাদের একটা রেজিস্টরের মাধ্যমে এখানে একটা লাইট লাগাই দিলাম। দেন এখানে আমাদের সাপ্লাই দিচ্ছি নেগেটিভ অ্যান্ড পজিটিভ। পরবর্তীতে এই অবস্থায় দেখা যাচ্ছে যে এখানে আমাদের লাইটটা জ্বলবে না। দ্যাট মিনস এখানে আমাদের একটা জাংশন হচ্ছে আমাদের রিভার্স বাসে থাকবে, সেই জন্য আমাদের লাইটটা জ্বলবে না। এখন যদি আমাদের এই বেস থেকে বেসে যদি একটা সাপ্লাই দিই আমরা এখানে, এবং এখানে যদি একটা রেজিস্টারের মাধ্যমে আরেকটা লাইট এখানে আমরা দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই লাইট দুইটাই জ্বলতেছে। দ্যাট মিনস এই দিকে আমাদের ইলেকট্রন প্রবাহ হচ্ছে। যদি আমাদের এই বেসে আমাদের যদি সেকেন্ডের একটা সাপ্লাই প্রয়োগ করি, তাহলেই দেখা যাচ্ছে যে আমাদের এই লাইটটা জ্বলতেছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি এই সেকেন্ডারি সাপ্লাই, এই ভোল্টেজ সোর্সটা যদি আমরা রিমুভ করি, দ্যাট মিনস তুলে নেই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লাইটটা, এই যে লাইটটা অফ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের কন্টিনিউয়াসলি সেকেন্ডারি সাপ্লাই প্রয়োজন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সেকেন্ডারি সাপ্লাইটা দিব, দ্যাট মিনস বেসে আমাদের কারেন্ট প্রবাহ হবে, ততক্ষণ পর্যন্তই আমাদের এই লাইটটা জ্বলতে থাকবে। যখনই আমাদের এই সেকেন্ডারি সাপ্লাইটা রিমুভ করে দিব, তখনই আমাদের লাইটটা অফ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কিন্তু একটা পাওয়ার লস হচ্ছে, হিউজ অ্যামাউন্টের পাওয়ার লস এখানে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এটা আমাদের এই হাই পাওয়ার অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারবো না। পরবর্তীতে থাইরিস্টর যখন আসলো, তখন আমাদের এই কন্টিনিউয়াসলি সেকেন্ডারি সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে না। দ্যাট মিনস ফার্স্ট টাইমে জাস্ট আমরা একটা ট্রিগারিং অ্যাপ্লাই করবো, সেটা আমরা দেখবো পরবর্তীতে। জাস্ট একটা ট্রিগারিং অ্যাপ্লাই করবো, তারপরে আমরা যদি এই সেকেন্ডারি সাপ্লাইটা রিমুভও করে নেই, দ্যাট মিনস তুলে নেই, তারপরেও আমাদের এই থাইরিস্টরটা অন থাকবে। দ্যাট মিনস এটা কাজ করতে থাকবে, দ্যাট মিনস এই লাইটটা জ্বলতে থাকবে। তার মানে আমাদের থাইরিস্টরের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি সেকেন্ডারি সাপ্লাই প্রয়োজন হচ্ছে না। আমরা সেকেন্ডারি সাপ্লাই যদি রিমুভও করে দিই, আমাদের এই লাইটটা অন থাকবে, দ্যাট মিনস জ্বলতে থাকবে। দ্যাট মিনস আমাদের থাইরিস্টরটা অন অবস্থায় থাকবে, দ্যাট মিনস ওয়ার্কিং অবস্থায় থাকবে। সো এটা কিন্তু একটা থাইরিস্টরের বিগ অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এর কারণে এই থাইরিস্টরটা হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করা হয়। দ্যাট মিনস HVDC অ্যাপ্লিকেশনে আমাদের ইউজ করা হয়। এখন আমরা এই থাইরিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল, এর সিম্বল, এর ক্যারেক্টারিস্টিক্স, এর বিস্তারিত সম্পর্কে জান। সো থাইরিস্টর হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল দেখতে পাই। তিনটা টার্মিনাল নাম কি কি? তিনটা টার্মিনাল নাম হচ্ছে আমাদের অ্যানোড, ক্যাথোড, আরেকটা হচ্ছে আমাদের গেট। সেজন্য এটি কেবল হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস। তাহলে এটা কিভাবে গঠিত হয় আমরা দেখি। যে উপরে থাকবে হচ্ছে আমাদের পি টাইপ, তার নিচে থাকবে হচ্ছে আমাদের এন টাইপ ম্যাটেরিয়াল, তার নিচে থাকবে হচ্ছে পি টাইপ, তার নিচে থাকবে হচ্ছে এন টাইপ। সো এরকম পি টাইপ, এন টাইপ, পি টাইপ, এন টাইপ, এভাবে আমাদের থাইরিস্টরটা গঠিত হয়। তাহলে সবার উপরে পি টাইপের সাথে এটা থাকবে, এটাকে বলবো হচ্ছে আমাদের অ্যানোড। এবং তাহলে এখানে আমাদের লেয়ার কয়টা দেখতে পাচ্ছি? 4টা লেয়ার, 1 2 3 4, সেজন্য এটাকে বলা হয় 4 লেয়ার, পিএন পিএন। এবং এটা উপরে থাকবে হচ্ছে অ্যানোড, তার নিচে থাকবে হচ্ছে ক্যাথোড, এবং এই যে পির সাথে যেটা থাকবে, পির সাথে আরেকটা কানেকশন থাকবে, সেটাকে বলা হচ্ছে আমাদের গেট। তাহলে উপরটা অ্যানোড, পি টাইপের সাথে, নিচেটা হচ্ছে ক্যাথোড, এবং পির সাথে যেটা কানেকশন করা থাকবে সেটা হচ্ছে আমাদের গেট। এবং এটার সিম্বলটা কিরকম আসতেছে? সিম্বলটা জাস্ট আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের গেট। সিম্বলটা এভাবে লেখা হয়। দ্যাট মিনস কোনো কোনো বই এভাবে দেওয়া থাকে, এটা আসবে হচ্ছে এখান থেকে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড, এবং এটা হচ্ছে আমাদের গেট। তাহলে সিম্পলি এটা হচ্ছে আমাদের 4 লেয়ার থাকে। দ্যাট মিনস পি এন, এরকম 4টা লেয়ার আমরা দেখতে পাবো। উপরে থাকবে হচ্ছে অ্যানোড, নিচেটা হচ্ছে ক্যাথোড, এবং এই পি এর সাথে যে কানেকশন থাকবে সেটা হচ্ছে আমাদের গেট। তাহলে 3টা টার্মিনাল এবং 4 লেয়ার ডিভাইস হচ্ছে আমাদের এই থাইরিস্টর। তাহলে এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে দেখব। যে তাহলে পিএন, এখন যদি এর পির সাথে যদি আমাদের নেগেটিভ সাপ্লাই দেই এবং এনের সাথে যদি আমরা পজিটিভ সাপ্লাই দেই, সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কয়টা জাংশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জাংশন J1, এটা হচ্ছে জাংশন J2, এটা হচ্ছে জাংশন J3। দ্যাট মিনস 3টা জাংশন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমরা দেখি যে কোন জাংশনটা ফরওয়ার্ড বাইসে থাকতেছে এবং কোন কোন জাংশনটা রিভার্স বাইসে থাকতেছে।
তাহলে যেহেতু পির সাথে নেগেটিভ এবং এন এর সাথে পজিটিভ, দ্যাট মিনস পির সাথে যখন নেগেটিভ থাকে তাহলে এই যে জাংশনটা থাকলো এটা হচ্ছে আমাদের কি থাকবে, রিভার্স ব্যাচে থাকবে। এবং যেহেতু এন এর সাথে আমাদের পজিটিভ জাংশন, পজিটিভ কানেকশন, ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত হয়েছে, তাহলে এই যে জাংশনটা এটা আমাদের কি থাকবে, রিভার্স ব্যাচে থাকবে। দ্যাট মিনস জাংশন J2 আমাদের রিভার্স বায়াস, J3 আমাদের রিভার্স বায়াস, এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে এনটা আমাদের নেগেটিভের সাথে যুক্ত রয়েছে এবং পিটা পজিটিভের সাথে যুক্ত রয়েছে। দ্যাট মিনস এই যে জাংশনটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফরওয়ার্ড ব্যাচে থাকবে। দ্যাট মিনস জাংশন J2 হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্যাচ। ওকে, এখন আমাদের আরেকটা সার্কিট আমরা এখানে দেখি যে এটা হচ্ছে PN PN। এখন যদি আমরা পির সাথে পজিটিভ সাপ্লাই দেই এবং এন এর সাথে নেগেটিভ সাপ্লাই দিই তাহলে কীরকম আসছে আমরা দেখি যে এটা হচ্ছে জাংশন J1, জাংশন J2, জাংশন J3। পির সাথে পজিটিভ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এবং এটা এন এর সাথে যেহেতু নেগেটিভ প্রান্ত যুক্ত তাহলে এই জাংশনটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, জাংশন J3 হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এবং এই মাঝখানের যে জাংশনটা দেখতে পাচ্ছি এই এন টাইপটা কিসের সাথে যুক্ত আছে, নেগেটিভ পজিটিভের সাথে। দ্যাট মিনস এটা আমাদের রিভার্স বায়াসে থাকবে, যেহেতু এন এর সাথে পজিটিভ তাহলে এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড বায়াস হচ্ছে এটা এবং মাঝখানের এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তাহলে এটার মধ্যে আমাদের তখনই কারেন্ট ফ্লো হবে যখন আমাদের এই তিনটা জাংশনে আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকবে, তাহলেই তো আমাদের কারেন্ট ফ্লো হবে। তাহলে এটা কিভাবে করা যায় সেটা এখন আমরা দেখি যে আমাদের সাপ্লাই দিব হচ্ছে এইভাবে। দ্যাট মিনস আমাদের লেয়ারটাকে তৈরি করে নিই, এটা হচ্ছে PN PN। আমাদের পির সাথে কি দিচ্ছি আমরা, পির সাথে পজিটিভ এবং এন এর সাথে নেগেটিভ, তাহলে আমাদের এটা এবং এটা ফরওয়ার্ড ব্যাচে থাকলো। এখন আমরা কি করব, এখানে ছিল হচ্ছে আমাদের গেট টার্মিনাল, এই গেটের সাথে গেটে আমরা দিব হচ্ছে পজিটিভ এবং এর পাশে দিব হচ্ছে নেগেটিভ। এখন আমাদের কি হচ্ছে দেখি যে পির সাথে পজিটিভ তাহলে এটা আমাদের ফরওয়ার্ড বায়াস, ওকে, এন এর সাথে নেগেটিভ এটা ফরওয়ার্ড বায়াস, এবং মাঝখানে এই পির সাথে আমরা কি যুক্ত করলাম, পজিটিভ যুক্ত করলাম। দ্যাট মিনস এটা আমাদের ফরওয়ার্ড বায়াস। দ্যাট মিনস তিনটাই যদি আমাদের ফরওয়ার্ড বায়াস হয় তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কন্ডাক্ট করবে, দ্যাট মিনস এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, দ্যাট মিনস আমাদের এই সার্কিটটা তখন আমাদের পরিপূর্ণ হবে। দ্যাট মিনস সেদিক দিয়ে ইলেকট্রন প্রবাহ হবে। দ্যাট মিনস এখানে যদি আমরা লাইট দিই তাহলে লাইটটা জ্বলবে। ওকে, তাহলে এই কাজটা হচ্ছে কিভাবে, দ্যাট মিনস এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে কিভাবে করলাম এটা আমরা একটু দেখি যে এই দিক দিয়ে ইলেকট্রন আমাদের পাস করতেছে, দ্যাট মিনস নেগেটিভ প্রান্তের মাধ্যমে এই দিক দিয়ে ইলেকট্রন হয়ে এই পি টাইপটাকেও আমাদের এন টাইপে পরিপূর্ণ করতেছে। কিভাবে হচ্ছে দেখি, আমাদের এই নেগেটিভ প্রান্তটা কি হলো, এদিক দিয়ে ইলেকট্রন ইনজেক্ট করবে। দ্যাট মিনস এদিক দিয়ে ইলেকট্রন আসলো এসে এই পির মধ্যে অনেকগুলো হোল রয়েছে। দ্যাট মিনস এই পির মধ্যে যখন এই ইলেকট্রনগুলো এসে হোলগুলো পরিপূর্ণ করবে, দ্যাট মিনস পি টাইপ তখন আর থাকলো না। দ্যাট মিনস পি টাইপটা তখন ইলেকট্রন বেশি ইলেকট্রন সেখানে যুক্ত হওয়ার ফলে পি টাইপটা তখন ইলেকট্রন পরিপূর্ণ অঞ্চলে, ইলেকট্রন যুক্ত অঞ্চলে তৈরি হয়ে গেল। দ্যাট মিনস পি টাইপটা তখন এন টাইপে চলে গেল, কারণ এই পি টাইপে তখন মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকবে কি, ইলেকট্রন, এবং মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন কখন হয়, যখন এন টাইপে থাকে। দ্যাট মিনস পি টাইপটা তখন আর থাকলো না, তখন এন টাইপে পরিপূর্ণ হয়ে গেল। দ্যাট মিনস তখন কিন্তু এদিক দিয়ে ইলেকট্রন আমাদের কারেন্ট প্রবাহ হওয়া শুরু করলো। এখন আমাদের গুরুত্বপূর্ণ তিনটা মোড দেখব। দ্যাট মিনস তিনটা মোডের মাধ্যমে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স বিশ্লেষণ করব, সেজন্য আমাদের তিনটা মোড জানা থাকতে হবে। সো এক নম্বর হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড, দুই নম্বর হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড, এবং তিন নম্বর হচ্ছে রিভার্স ব্লকিং মোড। দ্যাট মিনস এক নম্বর আসতেছে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড। ফরওয়ার্ড ব্লকিং মোড, তো ফরওয়ার্ড ব্লকিং মোডের চিত্রটা কিরকম হয় সেটা আমরা দেখি। এখানে থাকবে হচ্ছে PN PN, এবং এই পির সাথে দিব হচ্ছে আমাদের পজিটিভ সাপ্লাই এবং এন এর সাথে দিব হচ্ছে নেগেটিভ সাপ্লাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই জাংশন J1 ছিল হচ্ছে এটা, জাংশন J2 এবং জাংশন J3। তাহলে এই ক্ষেত্রে আমাদের পির সাথে যেহেতু পজিটিভ যুক্ত তাহলে এটা আমাদের ফরওয়ার্ড বায়াস, এটাও থাকবে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এন এর সাথে নেগেটিভ তাহলে এটা থাকবে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এবং মাঝখানে এন এর সাথে পজিটিভ এবং পির সাথে নেগেটিভ তার মানে এটা থাকবে হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এটা থাকবে হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তাহলে এক্ষেত্রে আমাদের কারেন্টটা কিন্তু ফ্লো হতে পারবে না। কিসের জন্য পারবে না, এই যে এখানে একটা রিভার্স বায়াস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কনক্লুশনে কি আসতে পারি, যেখানে আমাদের হাই ভোল্টেজ, এটা পরে দেখবো, এটা আমাদের ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ, আমাদের লো কারেন্ট এখানে দেখতে পাবো।
কারণ এখানে আমাদের কারেন্ট অনেক কম, সেজন্য ভোল্টেজটা অনেক বেশি থাকবে এখানে। আমরা দেখবো নেক্সট, আমরা দেখবো বিস্তারিত সম্পর্কে এই কাহিনীগুলো কি কি হচ্ছে এখানে। দেন পরবর্তীতে 2 নম্বর আসতেছে হচ্ছে আমাদের ফরওয়ার্ড কন্ডাকশন মোড। ফরওয়ার্ড কন্ডাকশন মোডের ক্ষেত্রে কি রকম হয় সেটা আমরা দেখি। যে এখানে পিএন পিএন, এই ফরওয়ার্ড কন্ডাকশন মোডটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে পির সাথে আমরা কি যুক্ত করলাম, পজিটিভ, এবং এন এর সাথে নেগেটিভ যুক্ত করলাম। এবং আমাদের এখানে ছিল হচ্ছে গেট টার্মিনাল, এই গেট টার্মিনালের সাথে এখানে আমরা পজিটিভ দিব এবং এখানে দিব হচ্ছে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে পির সাথে পজিটিভ, এটা ফরওয়ার্ড বায়াস, জাংশন J1, এটা জাংশন J1, জাংশন J2, জাংশন J3, পির সাথে পজিটিভ, জাংশন J1 ফরওয়ার্ড বায়াস, এন এর সাথে নেগেটিভ, দ্যাট মিনস জাংশন J3 ফরওয়ার্ড বায়াস। এবং এখানে পির সাথে পজিটিভ এবং এন এর সাথে নেগেটিভ যুক্ত করা আছে, দ্যাট মিনস এই দিক দিয়ে আমাদের ইলেকট্রন ইনজেক্ট করবে এবং এই ইলেকট্রন ইনজেক্ট করে পির মধ্যে যে হোলগুলো রয়েছে সেগুলো কি পরিপূর্ণ করবে। দ্যাট মিনস পি টাইপটা তখন আর থাকতেছে না, তখন এন টাইপে পরিপূর্ণ হয়ে যাবে, এন টাইপে রূপান্তর হয়ে যাবে। দ্যাট মিনস তখন আমাদের এই দিক দিয়ে এই পুরোটাই আমাদের এন রিজন, এটা হচ্ছে পি রিজন, এবং পির সাথে পজিটিভ এবং এইগুলোর সাথে এন এর সাথে নেগেটিভ যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টরের মতো আচরণ করবে। দ্যাট মিনস যখনই আমাদের এই গেটে পজিটিভ সাপ্লাই দিব তখন আমাদের এই 3টা জাংশনে আমাদের ফরওয়ার্ড ব্যাসে চলে আসবে। দ্যাট মিনস আমাদের গেটে পজিটিভ সাপ্লাই দিলে 3টা জাংশনে আমাদের ফরওয়ার্ড ব্যাসে থাকবে, দ্যাট মিনস আমাদের ইলেকট্রন প্রবাহ হওয়া শুরু করবে। দেন লাস্ট আমাদের আরেকটা মোড আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রিভার্স ব্লকিং মোড। সিম্পলি আমাদের পিএন এবং এক্ষেত্রে আমাদের, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা স্টার খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের যেহেতু একটা শর্ট সার্কিটে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস 3টা ফরওয়ার্ড ব্যাসে থাকবে, তাহলে এক্ষেত্রে আমাদের হাই কারেন্ট এদিকে আমরা দেখতে পাবো এবং এখানে থাকবে হচ্ছে আমাদের লো ভোল্টেজ। হাই কারেন্ট হলে আমাদের লো ভোল্টেজ থাকবে। ওকে, পরবর্তীতে এই ক্ষেত্রে আমাদের এই রিভার্স ব্লকিং মোডের ক্ষেত্রে এই পির সাথে থাকবে হচ্ছে নেগেটিভ এবং এই এন এর সাথে থাকবে হচ্ছে পজিটিভ। যদি যুক্ত করি তাহলে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসে থাকতেছে, দ্যাট মিনস জাংশন J1 রিভার্স বায়াস, জাংশন এটা এন এর সাথে পজিটিভ, দ্যাট মিনস এই জাংশনটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এবং মাঝখানেটার ক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিনস এন এর সাথে নেগেটিভ, পির সাথে পজিটিভ, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। তাহলে এই যে আমাদের এই 3টা মোড যদি আমরা বুঝে থাকি তাহলে ক্যারেক্টারিস্টিক্স আমরা ইজিলি বুঝতে পারবো। তো এখন আমরা দেখবো হচ্ছে স্ট্যাটিক ভিআই ক্যারেক্টারিস্টিক্স। তো ভিআই ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের এই ফরওয়ার্ড এইটুকু অঞ্চল হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্লকিং মোড, দ্যাট মিনস আমরা যে এই যে দেখেছিলাম আমাদের চিত্রতে ফরওয়ার্ড ব্লকিং মোড, এবং ফরওয়ার্ড ব্লকিং মোডে আমরা দেখতে পেয়েছিলাম যে J1 এবং J3 হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস এবং J2 হচ্ছে আমাদের রিভার্স বায়াস, এবং এক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ এবং লো কারেন্ট থাকে। দ্যাট মিনস আমাদের এখানে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি অনেক হাই, দ্যাট মিনস এদিকে হচ্ছে আমাদের ভোল্টেজ, এদিকে হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে এইদিকে ভোল্টেজটা আমরা অনেক বেশি হাই দেখতে পাচ্ছি এবং কারেন্টগুলো অনেক ক্ষুদ্র একটা কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, দ্যাট মিনস কারেন্টের মান অনেক কম এই জায়গায় এবং ভোল্টেজের মান অনেক বেশি, দ্যাট মিনস এখানে চলে আসছে কারেন্ট এইটুকু, দ্যাট মিনস আমাদের ভোল্টেজ অনেক বেশি, কারেন্ট অনেক কম। এইটা হচ্ছে এইটুকু অঞ্চলকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। এই ফরওয়ার্ড ব্লকিং মোডে আমাদের কি থাকতেছে, J1 এবং J3 হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকতেছে এবং J2 হচ্ছে আমাদের রিভার্স বায়াসে থাকতেছে। ওকে, এবং এই যে ক্ষুদ্র পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটুকু বলবো হচ্ছে আমাদের ফরওয়ার্ড লিকেজ কারেন্ট বলবো, এইটুকু বলবো হচ্ছে আমরা ফরওয়ার্ড লিকেজ কারেন্ট। এবং এই পয়েন্টে আসার পর কি করলাম, আমরা গেটে সাপ্লাই দিলাম, দ্যাট মিনস এই যে হচ্ছে আমাদের গেট টার্মিনাল, এই গেট টার্মিনাল আমরা পজিটিভ সাপ্লাই দিলাম। এই গেট টার্মিনাল যখনই আমরা পজিটিভ সাপ্লাই দিলাম তখন আমাদের কি হচ্ছে 3টা জাংশন ফরওয়ার্ড ব্যাসে চলে যাচ্ছে, দ্যাট মিনস J1 J2 J3 হচ্ছে আমাদের 3টাই ফরওয়ার্ড ব্যাস। এখান থেকে আসার পরে আমাদের কি করলাম, J1 J2 J3 3টাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড ব্যাস, দ্যাট মিনস আমাদের গেটে যখন আমরা পজিটিভ সাপ্লাই দিলাম, যখনই আমরা গেটে পজিটিভ সাপ্লাই দিলাম তখন কি ঘটলো, যে আমাদের হাই কারেন্ট এবং লো ভোল্টেজ, দ্যাট মিনস এটা শর্ট পাথ হয়ে যাচ্ছে। শর্ট পাথ হলে আমাদের রেটেড কারেন্ট ফ্লো করবে, এবং রেটেড কারেন্ট ফ্লো করা মানে কি, হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হবে, এবং সেখানে হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হওয়ার পরে সেখানে ভোল্টেজটা অনেক ড্রপ করবে। তাহলে এই পয়েন্টে যখন আমরা গেটে সাপ্লাই দিলাম তখন হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো হচ্ছে এবং ভোল্টেজটা হঠাৎ করে কমে যাচ্ছে, দ্যাট মিনস এখান থেকে ভোল্টেজটা এখান থেকে হঠাৎ করে এখানে চলে আসলো, দ্যাট মিনস ভোল্টেজের মানটা অনেক কমে গেল এবং কারেন্টের মানটা হিউজ অ্যামাউন্টে বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের গ্রাফটা শিফট করবে, এখান থেকে এই দিকে না গিয়ে হঠাৎ করে গেটে সাপ্লাই দেওয়ার পরে হঠাৎ করে
কারেন্টের মানটা বেড়ে যাচ্ছে এবং ভোল্টেজের মানটা হঠাৎ করে কমে যাচ্ছে, সেজন্য আমাদের এখানে এই কার্ভটা এখানে শিফট হয়ে যাচ্ছে। এবং এখানে শিফট হওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে বলা হচ্ছে আমাদের ফরওয়ার্ড কন্ডাকশন মোড, দ্যাট মিনস অন স্টেট। এখানেই আমাদের কি করতেছে, এই থাইরিস্টরটা অন হয়ে যাচ্ছে। গেটের সাপ্লাই দেওয়ার পরেই তো আমাদের 3টা কন্ডাকশন মোডে চলে যাচ্ছে, এই ফরওয়ার্ড মোডে চলে যাচ্ছে, ফরওয়ার্ড বায়াসে চলে যাচ্ছে, এবং 3টায় আমাদের তখন আমাদের এই ইলেকট্রন প্রবাহ শুরু হচ্ছে। সেজন্য এটাকে আমরা বলতেছি আমরা অন স্টেট। ওকে, এবং এখানে আমাদের একটা ল্যাচিং কারেন্ট এবং হোল্ডিং কারেন্ট একটু আমরা পরে দেখব। এবং পরবর্তীতে আমাদের আরেকটা মোড আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের রিভার্স ব্লকিং মোড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা রিভার্স বায়াসে থাকতেছে এবং একটা ফরওয়ার্ড বায়াসে থাকতেছে। দ্যাট মিনস দেখতে কারেন্ট অনেক কম ফ্লো হচ্ছে, সেজন্য কারেন্টের মানটা অনেক কম। এটাকে বলছি আমরা হচ্ছে আমাদের রিভার্স ব্লকিং মোড। এবং এইটুকু যে ক্ষুদ্র পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এই ক্ষুদ্র পরিমাণ কারেন্টকে বলছে আমাদের রিভার্স লিকেজ কারেন্ট। এবং এই যে যেহেতু রিভার্স দিকে আমাদের কারেন্ট ফ্লো করতেছি, রিভার্সে যাচ্ছে রিভার্সে, এবং এই যে একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ার ক্রস করার পরেই থাইরিস্টরটা নষ্ট হয়ে যাবে। দ্যাট মিনস এই যে এটাকে বলছে আমরা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এরপরে যদি আমরা আরো পরিমাণ ভোল্টেজ বাড়াতে থাকি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই থাইরিস্টরটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তো রিভার্স দিকে আমাদের এইরকম ক্যারেক্টারিস্টিক্স শো করে। এখন আমাদের আছে ল্যাচিং কারেন্ট এবং হোল্ডিং কারেন্ট। তাহলে ল্যাচিং কারেন্ট হচ্ছে এই যে পয়েন্ট থেকে আমাদের এই থাইরিস্টরটা অন হচ্ছে, দ্যাট মিনস যে পয়েন্টের পর থেকে আমাদের থাইরিস্টরটা অন হচ্ছে, সেটাকে বলবো হচ্ছে আমাদের ল্যাচিং কারেন্ট। এখন আমরা ল্যাচিং কারেন্টের সংজ্ঞাটা দেখি যে ইট ইজ দ্য মিনিমাম অ্যানোড কারেন্ট। এটা হচ্ছে একটা মিনিমাম অ্যানোড কারেন্ট টু বি অ্যাটেন্ড অ্যাবভ হুইচ, এবং এর উপরে দ্য ডিভাইস কন্টিনিউয়াস ইজ ইন অন স্টেট, এবং এর উপরে গেলেই ডিভাইসটা কন্টিনিউয়াসলি অন স্টেট থাকবে আফটার রিমুভ দ্য গেট পালস। দ্যাট মিনস গেট পালসটা রিমুভ করার পরেও এই মিনিমাম কারেন্টের উপরে গেলেই আমাদের এই থাইরিস্টরটা অন অবস্থায় থাকবে। এটাই হচ্ছে আমাদের ল্যাচিং কারেন্ট। ওকে, এবং হোল্ডিং কারেন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ইফ অ্যানোড কারেন্ট বিকামস লেস দেন হোল্ডিং কারেন্ট, আমাদের এই যে অ্যানোড কারেন্টটা যদি আমাদের হোল্ডিং কারেন্টের চেয়ে কম হয়, ওকে, হোল্ডিং কারেন্টের চেয়ে কম হয়, দেন থাইরিস্টর ইন্টার্স ইনটু দ্য ফরওয়ার্ড ব্লকিং স্টেট। এই থাইরিস্টরটা কোথায় চলে যাবে? ফরওয়ার্ড ব্লকিং স্টেটে চলে যাবে। ওকে, সো এই ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখবো। সো নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।